আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আজকে আমরা যাচ্ছি রায়পুর থেকে জল নিয়ে বড়কাচেরি এবং জয়রামপুরে। তোমরা আগে ভিডিওতে দেখেছো আমরা রায়পুরে এসে কি করেছি। তোমরা যদি না দেখে থাকো আমার আগের ভিডিওটা, তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো। আমি হাতে ঘট নিয়ে লেগে পড়েছি রায়পুর গঙ্গায় বাবা মাথায় জল ঢালতে যাওয়ার জল তুলতে। জল তুলে এসে আমি টাবরটা এক জায়গায় রেখে মাঠে একটু ঘোরাঘুরি করছিলাম ভিজে গা নিয়ে। তারপরে এখানে দাদা দেখি যে ঘরটাকে সাজাচ্ছে কাপড় দিয়ে আর ফুল দিয়ে সাজাচ্ছে। তো এটা হচ্ছে একটা দাদাদের বাঁক এবং আমাদের দুটো বাঁকই পাশাপাশি রাখা ছিল। আমাদের একটা বাঁক ছিল আর অন্য একটা দাদাদের একটা বাঁক ছিল। তোমরা কে কে শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার মাথায় জল ঢালতে গেছো এবং কোথায় বাবার মাথায় জল ঢেলেছো কমেন্ট কিন্তু অবশ্যই বলবে। আর হর মহাদেব। দাদা তখন এখানে ঘরগুলোকে সাজাক, ততক্ষণ আমি তোমাদেরকে দেখাই আমাদের বাঁকটাকে। দেখো হচ্ছে মহাদেবের ফটো তো নয়, এটা কিন্তু সম্পূর্ণ হাতে আঁকা একটা ফটো। তার উপরে লাইট দিয়ে আছে চারিদিক দিয়ে, ফুলের উপরে হাত দিয়ে আঁকা, তার ধারে লাইট দিয়ে আছে যাতে লাইটটা জ্বললে ফটোটা আরো উজ্জ্বল লাগে, আরো দেখতে ভালো লাগে। তারপরে বাঁকটা তোমার দেখলে অবশ্যই এখানে হচ্ছে ঘর বাঁধার পর একদম ফিনিশ করার পর এখানে শীতেতে ঘরটা রাখা হচ্ছে। এটা ঠিক হাঁড়ি টাইপের, এটা ঘট না, তা হাঁড়ি টাইপের। তো একদিকে দুদিকেই বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে, এই দেখো এই যে দিদি ভাইটাকে দেখতে পেলে ইনি কিন্তু এই ফটোটা এঁকেছে। একদিকে ছিল মহাদেবের ফটো আর একদিকে ছিল মা কালীর ফটো। তো ফাইনালি কিন্তু এই ফুলটা দিলে আমাদের মা কিন্তু একদম রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। তো ততক্ষণ দাদা ভাই এই ফুলটা লাগিয়ে দিই। এই যে ঘটের উপরে যে ফুলটা দিতে চারিদিক দিয়ে কেমন লাগছে, তো তোমাদের কাছে কি ভালো লাগছে না ভালো লাগছে না কমেন্টে তোমরা বলতে পারো। আর এই যে আমাদের বললাম না পাশে একটা দাদারা পাঁকা রেখেছিল, তাদের হচ্ছে এইটা হচ্ছে ডাবুর। দেখো ওরা কিন্তু মহাদেবের মূর্তি, তার উপর কিছু ডিজাইন করা আছে, এটা কিন্তু খুবই ভালো লাগছে। তো দুজনদের বাঁক পাশাপাশি রেখে দুজনটা বাঁক সাজাচ্ছে, আমরা এপার সাজাচ্ছি ওরা ওপর সাজাচ্ছে। ওরা ঘন্টাখানে পরে বেরোবে আর আমরা এখন এখানে পুজো দিচ্ছি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখানে একে একে আমরা অনেকেই ছিলাম, তো সবাই আস্তে আস্তে পুজো দিচ্ছে। প্রথমে দাদা বাঁক, তাই দাদা প্রথমে পুজো দিয়ে নিচ্ছে। এই বাঁকটা কিন্তু সম্পূর্ণ দাদাই তৈরি করেছে আর আমরা একটু সহযোগিতা করেছি। বাঁকটা দেখো লাইটটা জ্বালাতে কত সুন্দর লাগছে, একদিকে লাল সবুজ আর একদিকে লাল সবুজ দিয়ে মাঝখানে সাদা কালারটা পেস্টিং করা হয়েছে। তো ফাইনালি আমি এখানে বাঁকটাকে পুজো দিয়ে নিচ্ছিলাম। যে বাঁক কাঁধে করে নিয়ে যাওয়ার আগে ছোট করে একটা পুজো দিয়ে নিতে হয়, তো তাই জন্য আমরা এখানে ছোট করে পুজো দিয়ে নিচ্ছিলাম। তো পুজো দেওয়ার শেষে যেখানে আমরা বাঁক রেখেছিলাম সেই নিচে মোমবাতিটা কিন্তু এখানে পুঁতে দিলাম। এই দেখো তোমাদেরকে আমি বলছিলাম না, দেখো ডাবরের উপরে কিন্তু ছোট একটা মহাদেবের মূর্তি টাইপের আঁকা। এটা কিন্তু অনেকটা হাফ ইঞ্চি মতো ভিতরে ঢুকে যাবে, যাতে অনেকটা খেপে যায়, ফিট হয়ে যায়। তো যাক ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আমাদের পর আমি বাঘ নিয়ে আসছি, দাদা এখানে ভিডিও করছিল আর পেছনে আমরা বাকি কজন আসছিলাম। যদি বাঁকের চার্জ শেষ হয়ে যদি বাঁকের লাইটে চার্জ শেষ হয়ে যায়, সেই জন্য আমরা একদিকে লাইট জ্বেলেছিলাম আর একদিকে লাইট বন্ধ করে রেখেছিলাম, যাতে আমরা কন্টিনিউয়াসলি লাইট জ্বালাতে পারি। আমরা হচ্ছে রায়পুর থেকে এবং মুচিয়া টপকে চলে এসেছি। এখনো বড় কাছে যে 1.5 কিলোমিটার বা 1 কিলোমিটার বাকি আছে। তো পেছনে টিম আছে, তোমরা দেখতেই পাচ্ছ পেছনে টিম আছে। তো আজ সবাই রেস্ট নিচ্ছে, আমি সামনে এগিয়ে এলাম তোমাদের জন্য। তো অলরেডি একটা টিম এসে গেছে। তো দেখুন পুরো ব্লগটি বন্ধুরা। জয় শ্রীরাম। দেখতেই পেলেন এক টিম অলরেডি চলে গেল। তো এখন পেছনে অনেক টিম আছে। তো আমাদের টিম চলে এসেছে, পেছনে ওরা আসছে। তো দেখো কত সুন্দর লাগছে লাইটটা জ্বালতে। যারা চলে এসছে ও ভিডিও করছে। আর পুরো পেছন দিকে এরকম ভিডিওটা হবে, বুঝলি? দেখো গাইস, আমাদের এটা হচ্ছে আমরা ফুল ফর্ম বাঘ। দেখো তো গাইস ও এগিয়ে গেল, তো আমরা এবার এগোবো। তো যাওয়া যাক, পেছনে টিম এসছে। তো চলো দেখা হচ্ছে বড় কাছে গিয়ে।